আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হলো বিকাল, তো আমার ঘরে কোনো সবজি নাই। তো আমি এখন সবজি আনতে যাব। তো তোমাদের সাথে নিয়ে যাব, কি কিনবো না কিনবো সবজি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার পুরোটা ভিডিও দেখতে চাও তাহলে আমার পাশেই থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। তাহলে চলো, কি সবজি আনবো কি আনবো তোমাদের দেখাবো। তো আমার সাথেই থাকো। ও বন্ধুরা, মাশাল্লাহ কি সুন্দর ভেড়াগুলো ঘাস খাচ্ছে। জি, খুব ভালো লাগে দেখা কিভাবে খাইতেছে। লাগাইল বুড়ি, ফুল গাছটা খুবই সুন্দর। দেখো, এই যে এটি মনে হয় যে নারকেল তেলে দেয়, এই যে দানাগুলা একটা আছে না লাল লাল দানা, নারকেল নারকেল তেলে দিলে হয় গ্রান আহে। পুরা মিষ্টি কুমড়ার শাক হয়ে রয়েছে, মিষ্টি কুমড়াও আছে ভিতরে। মাশাল্লাহ, কই জালি দিয়ে ঢাইকা রাখছে যে মানুষ যদি লইয়া যায় অনেক ভিতরে। আর এই যে ফুল ছাড়ছে, জালি দিয়ে ঢাইকা থুইছে। অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে, জালি দিয়ে ঢাইকা থুইছে। এই যে দিকে আছে লাল পুঁই শাক, এই যে পুঁই শাকগুলা। এই গাছগুলো টপে পাওয়া যায়। ওইটি কত করে টপে? এই যে এটা সামনে এটা কি গাছ? মালটা। ওই তো না, হয় না এটা কাটলেট। এটা কি দুই কালার হয় না? না, দুই কালার, এই যে একটা আর এই যে লাল। লাল নাসরা। পেঁয়াজ এগুলো কত করে এটি? এটা কি দেশি না ইন্ডিয়া? এটা 60 টাকা। এটি একই দাম? আর আলু লাল আলু কত করে? এই আলু কত করে ভাই? হ্যাঁ, 25। সামনে এই সামনে যে পিআইসি আছে না, ওটার থেকে একবারে লিলি। এগুলা কি লাউ না জালি? জালি লতি কত করে কেজি? লতি 60 নেবেন, একদম 50। তুমি ধরো না, আমি দিব একটাই। মূলা শাক, লাউ নাই কা? লাউ লাউ নাই তো। কি আদা এগুলা? ওইটি ইন্ডিয়ান। এগুলো তো দেখা যায় পুরো দেশি। না,
মিলাইয়া আদা 100 টাকা ওই অনেক আর সকালে দাম বেশি তো আমি এখন মশলাটা উঠায় নিব তো ঘুম থেকে উঠে চলে গেল এই তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম আর এই যে দেখো বারিন্দায় একটা ফুল গাছ মাশাল্লাহ তোমার ভাইয়া এটা এনে দিছে কালকে আমার অনেক ফুলের শখ বলে দেখো অনেকগুলো ফুল আছে এখানে সবাই দেখে বলবা মাশাল্লাহ তো আমার কাছেও খুব ভালো লেগেছে মাশাল্লাহ বলবা ওরে বাবার চোখ দেখে কি হয়েছে এই তো বন্ধুরা দেখো অফ ক্যামেরায় আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি সুন্দর করে বিছনাটাও গুছিয়ে নিছি আর ওয়াইফাই লাইনের এটা নিব ঠিক করতে আমাদের ওয়াইফাইটা অনেক ডিস্টার্ব দিতেছে তো এগুলো সব ঠিক করে নিব আর এই যে সকালে উঠে এই ঘরটা গুছিয়ে নিছি ঝাড়ু দিছি অফ ক্যামেরায় আর এখানে কালকে যে বাইরে গেছিলাম অনেকগুলো মাশাল্লাহ ফুল গাছ এনেছি এই যে দেখাই তোমাদের অনেকগুলো ফুল আছে আর এই যে এখানে আছে একটা জবা আর এই যে এগুলা কি ফুল বলে কে জানে আমি নাম জানি না তো তোমরা একটু বলো তো কি ফুল এখানে আছে এই যে এটাও তারপরে এটা কি গাছ তোমাদের দেখি সবার বাড়িতে এই গাছগুলো আছে এই যে এই গাছগুলো আছে এইটা কি ঠান্ডা হয় কিনা বলো তো তাহলে আমি রুমে নিয়ে রাখবো না রোদ্রে হয় আমি তো আর জানি না বন্ধুরা তোমাদের সবাইর আছে আমার নাই তাই বলতাছি যে গাছগুলো যদি রোদ্রে হয় তাহলে রোদ্রে রাখবো আর যদি ঘরে রাখুন যায় ঠান্ডায় তাহলে ঠান্ডায় রাখবো নিয়া আর আমার সাথেই থেকো যে কালকে শাকগুলো আনছি বললাম না যে কিছু সবজি নিয়ে আসবো আর এই যে এখানে অনেকগুলো শাক নিয়ে এসেছি পাট শাক এই পাট শাকগুলো খাইতে আমাদের অনেক ভালো লাগে অনেক পছন্দ তো এই যে দেখো এই শাকগুলো আসলে আগে 10 টাকা আর এখন এই শাক হয়ে গেছে গা 15 টাকা 20 টাকা না 20 টাকা আটি এই শাকগুলো এখানে 20 টাকা আটি হয়ে গেছে গা তো বন্ধুরা এই যে কালকে শাক আনা হয়েছিল কালকে একটু বাইরে গেছিলাম শাক সবজি আনতে তো শাক আনছিলাম শাকগুলো কোটা হয় না আর নেওয়া হবে না শাকগুলো অনেক ডালো আর এগুলো আছে এখানে পাঙ্কাশ মাছ তো পাঙ্কাশ মাছগুলো আনা হয়েছে এই যে পাঙ্কাশ মাছ তো এই পাঙ্কাশ মাছ এটা মনে হয় বড়ো পাঙ্কাশ বাজার থেকে কোটা হয়েছে কোটা আনা হয়েছে এই যে গড়াই না কুটলে অনেক হয়ে যায় কষ্ট হয়ে যায় কাঁটাগুলো অনেক ভারী থাকে শক্ত থাকে তো এই তো বড় পাঙ্কাশ তো আজকে মাছগুলো রান্না করব আর বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছো যদি লাইক কমেন্ট করতে ভুলে যাও তাহলে মনে করে লাইক কমেন্ট শেয়ার করে যেও আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো আর যদি করে থাকো তোমরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তাহলে তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো আমি এখানে এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব রান্না করার জন্য কিছু লেবু পাতা দিয়ে রান্না করব আর কিছু হইলো ওই যে করব আলাম রান্না করব লেবু পাতা দিয়ে ভাঙ্গা রান্না করব মাথাটি আর মাছ রান্না করব আলাম এখানে হচ্ছে একটা কত বড় তেল এই তেলগুলো আমরা খাই না তো বন্ধুরা আমার সাথেই থাকো তো বন্ধুরা আজকে আমি মাছগুলো ভেজে রান্না করব না কাঁচাই রান্না করব কাঁচা রান্না করতে খুবই পছন্দ হয় আমার ভালো লাগে আর আমার গ্যাস চলে যাওয়ার কারণে আমি এখন আইছি ফারহানাগো গ্যাসে রান্না করতে তো এই যেখানে আমি পেঁয়াজটা বসাই দিছি তো পেঁয়াজটা ভাজা হইলে আমি মশলাটা দিয়ে দিব আর ভাজতে গেলে এখন সময় লাগবে এই জন্য আমি ভাজবো না আজকে কাঁচাই রান্না করব
তো আমি এদিকে আগে একটু পানি দিব, কারণ আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়েছে। আর বন্ধুরা সবসময় পেঁয়াজে তেলের মধ্যে পানি দিলে ফু দিয়ে নিবা, নাহলে আগুন লাগানোর সম্ভাবনা আছে। আমি দূর থেকে ফু দিছি, তোমরা দেখতে পাও নাই। তো আমি এখানে মশলা দিয়ে দিব, তো দিয়ে দিব ওই যে মরিচের গুঁড়াগুলো, আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা, কারণ মাছটা রানবো কাঁচা, এই জন্য একটু আদা রসুন বাটা লাগবো। একটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। আর আমি লবণটা আগেই দিয়ে আনছি, তো এখন এটা ভালো করে কষায় নিমু। তো লবণটা আগেই দিছি বন্ধুরা। আর আমি এখানে আইছি ফারহানাগো চুলায় রান্না করতে, আমগো গ্যাসটা নাই। আর আমাদের এখানে বিকালে 4টা বাজে খুলে দোকান, কী করবো, রান্নার টাইমে সবসময় গ্যাস যায়। এই তো আরও কষাবো ভালো করে না কষালে মশলাটার থেকে একটা কাঁচা হলুদের গন্ধ আসবো, আর আদা রসুনের। তো আমি করে ভালো করে কষিয়ে নিব। মাশাআল্লাহ আমার এই যে তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমি বেশিরভাগ হলুদটা একটু বেশি দিই কালার হওয়ার লেগা, তরকারির কালারটা একটু বেশি হওয়ার লেগা। তো কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। পানিটা বড় আসলে আমি মাছ দিয়ে দিব। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। দেখো মাশাআল্লাহ পিসগুলো খুবই বড়। এই দেখো পেটের মাছটা কত বড়। এই তো বন্ধুরা বিকালে নাস্তা খাচ্ছে তোমার ভাইয়ায়, খাওয়া দাওয়া শেষ আমাদের। তো এখন বিকালের নাস্তাগুলো খেতে বসছে। আর তারা তো দেখানো যায় না, এখন জানোই তো ভালো কইরা, সেখানে শরীরের কাপড় খুইলে একবারে বহে, এমন গরম। এসিটা ছাড়লেন না, আমি নাই দেখা নাকি? আমি না থাকলে কেউ, এই যে দুইটা আছে না, এটি রিলে বইয়া থাকবেন, এটি রিলিয়া ছাড় না নে খান। এই তো বন্ধুরা দেখো পাঙ্কাশ মাছ ভুনাটা হয়ে গেছে। আর এখানে একটু ঝোল রাখছি। আর পাঙ্কাশ মাছে প্রচুর তেল উঠছে, আমি অনেক কম তেল দিছি, তারপর অনেকগুলো তেল উঠছে। তো এজন্য, আর এটার ঝোলের কারণে তেল দেখা যাচ্ছে, কিন্তু তেল অল্পই দিছি। আর কেমন হয়েছে আজকে পাঙ্কাশ মাছ রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।